আসসালামু আলাইকুম। রেডি হয়ে গেলাম। আজকে অনেক দিন পরে যাচ্ছি বাহিরে। কি বলবো, অনেক দিন। তারপরে আরো আগে যেতে চাইছিলাম, ছেলের পরীক্ষার প্যারায় যাইতে পারি নাই। তো যাই, দেখাবো। আজকে আমাদের এখানে রোদই উঠে নাই, একদম কুয়াশায় সব অন্ধকার ছেয়ে আছে। প্রায় অনেক দিন পর বের হলাম, অনেক দিন পর, প্রায় 1.5 মাসের মতো যাচ্ছি টাউনে। প্রচুর কুয়াশা, ঠান্ডা হাওয়া বাতাস সবই আছে। দেখেন কত কুয়াশা, সব অন্ধকার অন্ধকার দেখায় ক্যামেরায়। কই এটা এটা নিচে দেখো, এটা নিচে একটা দেখাইছ না? হ্যাঁ ওইটা। Aduh, kemarin sari beri malas. Aduh, sari beri malas. Nah, mana dulu kena? Jangan sari bersama dia aja deh. Har rakam beri. ঝগড়া করলাম বলে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, গরম বাদ দিয়ে দেন। এইটা হচ্ছে একটা নদী যেটা শুকিয়ে গেছে, কোনো পানি নাই, শুধু ময়লা আবর্জনা। ওই বুড়িগঙ্গা নদীর মতো আর কি অবস্থা। তো বুড়িগঙ্গা নদী তো কালো হলেও পানি আছে, এটা কিন্তু টাউনে। মার্কেটে ঢুকলাম, তো টাউনে গেলাম যে এই মেক্সি কাপড়টাই নিয়ে আসলাম। আর আজকে যেই মার্কেটটায় গেছিলাম সেই মার্কেটে কাপড় প্রায় শেষ, পরে আরেক মার্কেটে গেছি। ওই মার্কেটের কাপড়ের যে দাম, অত টাকা নিয়ে যাই নাই, তার কিনতেও পারিনি, একটা নিয়ে চলে আসছি। পকার পকার। তো আমি কিন্তু পরের দিনের ভিডিও এটা। সকালবেলা একটু বের হয়েছিলাম একটা কাজের, নদীর পাড়ে একাই ছিলাম। এত সুন্দর কুয়াশা, মানে এত সুন্দর লাগতেছিল, কুয়াশা কি সব কিছু মিলাই। আমি কিন্তু ভোর সকালে হাঁটতেছি, কুয়াশা ভোর কিন্তু না, বললামই তো 10টা বাজে, একদম নদীর পাড় থেকে। এটা কিন্তু নদী, এখন পানি নাই, পানি শুকায় গেছে, যে কারণে এখন সবাই চাষাবাদ করে, চাষ করে। আর আমি একাই আসছি একটা কাজে। তো যাইতে যাইতে ভিডিও করে দেখাই আপনাদের। অন্ধকার, 10টা বাজে। তো আমার মারা চলে যাচ্ছে, ব্যাগটা গোছানো রেডি, সাথে কিন্তু আমার ছেলেও যাচ্ছে, বড় ছেলেটা। আমি অবশ্য দিতে চাই নাই, তাকে ছাড়া ভালো লাগে না। তারপর অনেক টেনশন ছিল মাথায়, আমার ছেলেকে আমি কারোর কাছে ছাড়ি না। এখন অনেক কান্না করতেছে, আমি কিছু জিনিসের জন্য যাচ্ছি না। কি আর করার, কান্না করলে। আমার বাবা বলতেছে দিয়ে দিতাম, দেখি ছাড়ি ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই, আমার ছেলে জানি ভালোভাবে পৌঁছাইতে পারে। আসলে আমার জীবনে আমার ছেলেরা ছাড়া আর কেউ নাই, আর আমি কিন্তু খুবই অসুস্থ। যাই হোক, তাদের পৌঁছায় দিয়ে আসি, দেখা যাক। যাও কাপড়ের বাড়ি ফাঁকা হয়ে যাবো, তালা মেরে এলাম। গতালা মারবো? তোমার দাদা গতালা মার দিব কইছে? আচ্ছা চলো। তো তার দাদা তার সাথে মজা করলো, নাতির সাথে। আর এখানে তারা বের হয়ে গেছে, চলে যাবে। আমি আদর করে দিলাম ছেলেকে। সে ঘুমাইতে পারবে না, তাই আমার কাপড় নিয়ে যাচ্ছে। সে দাও, মন দিয়ে চলবা কিন্তু, সুন্দর করে চলবা কিন্তু। ঠিক আছে ঠিক আছে। দেখেন আমার নতুন করে, আমি এটাতে একটু টাচ করে না, এই জায়গাটা নাই। হ্যাঁ দেখছেন, চলতেছে। এখন বাজে হচ্ছে 8টা 53। 8টা 53, অনেক সময় লাগছে বলতে। যাই হোক, যাচ্ছে। আমি একটু দোকান পর্যন্ত আগে দিয়ে আসি, আমাদের যাওয়ার কথা ছিল, আমরা যাব না। দেখেন কত বড় ব্যাগ এটাতে না। হ্যাঁ, ফাতেমা বাংলাদেশ ব্লগে দেখবেন এই ব্যাগটাতে করে কি আনছে। তো ছেলেদের উঠাই দিয়ে আসলাম। আর আমি কিন্তু প্রথমে
যাই নাই। পরে কিন্তু আমি বোরকা টোরকা পরে গেছিলাম, ভিডিও করা হয় নাই কারণ মনটা খুবই খারাপ ছিল। ছেলে যাচ্ছে, আগেরবার কিন্তু ছেলেকে রেখে গেছি, তারপরে এত মন খারাপ হয় না কারণ তো সে তার বাবার কাছে ছিল। আর জীবনের প্রথম তাকে একা ছেড়ে দিলাম, আগে একবার একা ছাড়ছি, তা কিছুক্ষণের জন্য ছাড়ছিলাম, আল্লাহ মাফ করুক, যাক বলবো না। তো এখন একা ছেড়ে দিলাম, আমার মার সাথে খুব টেনশন হচ্ছিল। তো তাদের স্টেশনে যে টিকিট কেটে গাড়িতে উঠাই দিয়ে চলে আসছি। এখানে এসে কিছু কাজ করতেছিলাম, মনও বসতেছিল না, ভালো লাগতেছিল না। তা ভাবলাম চুলাটা পরিষ্কার করি, কারণ চুলাটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। তো এটা গ্লাস পরিষ্কার করা যেটা, ওইটা দিয়ে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখেন অনেক ময়লা উঠতেছে, বোঝা যায় না এই গ্লাস তো। আর যেহেতু এটা টাচে কাজ করে, এটা একটু পরিষ্কার না রাখলে পরে কিন্তু এটা ভালো কাজ করবে না। গ্লাসের উপরে যদি ময়লা হতে, দেখেন কি পরিমাণ ময়লা, অনেকটা ময়লা জমে গেছিলো। আর ওর বাবা অনেক রাত করে আসে, দেখা যায় প্রায় রাতেই আমার এইটা করতে হয়, এইটা বের করে আর কি খাবার গরম করতে হয়। তো রাতে খাবার গরম করে আবার রেখে দিই, তার জন্য পরিষ্কার করা হয় না। তো মনটা ভীষণই খারাপ, সত্য কথা যেটা। তো অবশেষে আমার এটা পরিষ্কার হয়ে গেল। এখন এটাকে অড্রফের মধ্যে রেখে দিব। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, কত কিছু, সব আমার বাচ্চাদের খেলনা। চুলাটা এখানে রেখে দিছি। এখন এই যে চুলার যে বক্সটা, সেইটা রেখে দিব, কারণ আমার তো বাচ্চারা আছে। আর সব বাচ্চা, আমার ছোট বাচ্চাটা তো মাশাআল্লাহ বলার কিছু নাই। এর উপরে আবার একটা লাইট রেখে দিলাম, যদিও সে ভারে অনেক কিছু, মানে জোরে কোনো কিছু ফেলে দেয় তাহলে এগুলো আঘাত লাগবে, আমার চুলায় না। আর নিচে কিন্তু কম্বল দেওয়া। মরিচ ভর্তা, আলু দিয়া। তো দুপুরের জন্য খেতে চলে আসলাম, আলু ভর্তা, ডাল খাবো, কারণ কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে তেমন খেতেই ভালো লাগে না। আর সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এটা লাস্টে বললাম। যাই হোক, আর নতুন আলু ভর্তা আমার কিন্তু বেশ ভালো লাগতেছিল, কিন্তু আলুগুলো এত শক্ত, আমি না মিহিন করতে পারতেছিলাম না। তারপর যতটুকু পারছি ততটুকুই আদা মাদা করে ফেলছি, কি আর করার। তো আমার ছেলেটা নাই, ঘরটা না ফাঁকা ফাঁকা শূন্য লাগতেছে, সে আলু ভর্তা হলে আম্মু আলু ভর্তা এমন করে একটা চিল্লি মারে। আলু ভর্তার ডাল দেখলে সে অনেক খুশি হয়ে যায়। আমি অবশ্য করি না, আমার ভালো লাগে না। আসলে মানুষ থাকলে মানুষ শূন্যতা বোঝা যায় না, না থাকলে বোঝা যায়। তো আমার জামাইও কিন্তু চলে আসছে, আমরা সবাই একসাথেই খাবো, একসাথে খেতেই পছন্দ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।